যারা আমাকে বিনা অপরাধে কাঁদিয়েছে, দোষী বানিয়েছে সব জায়গায়, আমি চাই একটা সময় পরে গিয়ে তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করুক। তারা যেই কারণে আমাকে দোষী বানিয়েছিল, সেটা যদি আসলেই আমি না করে থাকি, তাহলে সেই বিষয়টাও সৃষ্টিকর্তা দেখো। সৃষ্টিকর্তা কারো একার না। আমার সাথে কিছু ঘটে গেলে সেটা যেমন দেখে, আমি কারোর সাথে কিছু করে ফেললে সেটাও তার নজরে আসে। তাই আমি চাই ইনসাফ। আমার সাথে হয়ে যাওয়া অন্যায়গুলো আল্লাহ তাআলা দেখো। হ্যাঁ, আমি খুব করে চাই কেউ কষ্ট না পাক, দুঃখ না পাক, কিন্তু অকারণে আমি যাদের জন্য কান্না করেছি, দোষী হয়েছি, মুখ লুকাতে হয়েছিল, সেই ব্যাপারটা আমি মন থেকে চাইলেও মুছে দিতে পারি না। তাই হয়তো একজন জ্ঞানী বলেছিলেন যে মানুষের সাথে কেমন ব্যবহার করো এটা মনে রাখা উচিত, কারোর সাথে খারাপ ব্যবহার করলে সেটা কোথাও টুকে রাখা উচিত। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, সেটা যেভাবে মনে রাখো, ঠিক সেইভাবেই কারোর সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ কিংবা তাচ্ছিল্য করে কথা বলা, এই বিষয়গুলো নোট আউট করা উচিত। কারণ কোনো কিছুই পৃথিবীতে বেচতে যায় না। আজকে তুমি কারোর সাথে সুযোগ বুঝে করে ফেলেছো, কাল তোমার সাথে ঘটবে। এটা চিরন্তন সত্য। রাতের চাঁদের মতো আর দিনের সূর্যের আলোর মতো এগুলো হবে। তাই খুব প্রয়োজন না হলে কাউকে কষ্ট দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। কারোর সাথে যদি একটু নরম কথা বলে নিজে একটু হেরেও যেতে হয়, সেটাই করো। একজন মানুষকে একটু কম বলে যদি সে খুশি থাকে, তাহলে সেটাই করো। একজন মানুষ আপনাকে একটা কথা বলে ফেললো, সেখানে উত্তর দিলে একটা ঝগড়া বেঁধে যাবে কিংবা তার মনে কষ্ট আসবে এবং আপনি হাইপার হয়ে যাওয়ার চান্স আছে, সেখানে কথা বলার দরকার নেই। আপনি জীবনকে যত সহজ করবেন, জীবন ঠিক ততটাই সহজ হবে। আপনি ঘাবলা লাগিয়ে মানুষের সাথে ঝগড়া করে কিংবা দ্বন্দ্বে জড়িয়ে গেলে সেই জিনিসটা জীবনের কোথাও না কোথাও একটা আঁচ কেটেই যাবে। দেখবেন কোনো না কোনোভাবে আপনার একটা কমতি তৈরি হবে। আমরা ভাবি ও না থাকলে কি হবে, আরেকজনের সাথে চলবো, অন্য কোথাও অন্য কোনো মানুষের সাথে হাঁটবো। আসলে হয় কি বলেন তো, আমরা নিজেদের মেজাজ দেখিয়ে মানুষকে হারিয়ে ফেলি। নিজের ইগো আর রাগের কারণে একটা মানুষ দূরে চলে যায়। আপনি দেখেন, এইটুকু রাগ না করলে হয়তো আপনার তেমন কোনো ক্ষতি হতো না, কিন্তু যেই মানুষটার সাথে আপনি বিগত কয়েকটা বৎসর চললেন, আপনার একটু রাগের কারণে আপনি সেই মানুষটাকে হারিয়ে ফেললেন। সবকিছু হিসাব করে জীবনে চলা খুব বেশি জরুরি। আজকে কি করছেন, কালকে কি হবে, আজকে কার সাথে কেমন আচরণ ছিল, সেটা কালকে ফিরে আসতে পারে কিনা, সেই জিনিসগুলো মাথায় রাখা উচিত।